পেজ নাম্বার 203, কোশ্চেন দেখি 14, 11 দাগ। বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 টাকা, মানে শ্রীকান্ত দিচ্ছে 2,40,000 আর সৈফুদ্দিন কত দিচ্ছে 3 লাখ টাকা। যে একটা মিনি বাস কিনেছে, মিনি বাস ভালোই চলছে। 4 মাস পর তাদের একটা বন্ধু, পুরনো বন্ধু পিটার, সে বলছে 81,000 টাকা নিয়ে এসছে, বলছে তোদের ব্যবসায় আমাকে নে। তখন কত, 4 মাস হয়ে গেছে। ঠিক আছে, শ্রীকান্ত সৈফুদ্দিন নিল, নিয়ে কি বলেছে, তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেয়। যখনই পিটার 81,000 টাকা দিয়েছে, তখনই ওই শ্রীকান্ত সৈফুদ্দিন কি করেছে, 81,000 টাকাটা ওদের নিজেদের মূলধনে তুলে নিচ্ছে। তাহলে ব্যবসায় টাকাটা 4 মাস খেটেছে, শ্রীকান্ত সৈফুদ্দিনের যে টাকাটা দিচ্ছে ওটা খেটেছে, তারপর পিটার দেওয়ার সাথে সাথে ওরা টাকা তুলে নিচ্ছে। তাহলে বাকি 8 মাস ওদের টাকাটা কম কম খেটেছে, মানে 81,000 টাকাকে ভাগ করে নেওয়ার পর যত থাকবে সেটা খেটেছে। তাহলে প্রথমে আমরা কি করবো, শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধন অনুপাত বের করবো। তাহলে কি লিখবো, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। পেজ নাম্বার 203। মূলধনের অনুপাতে শ্রীকান্ত ইস্টু কি আছে, সৈফুদ্দিন। শ্রীকান্ত কত টাকা দিয়েছিল, 2,40,000 টাকা। ইস্টু সৈফুদ্দিন কত দিয়েছিল, 3 লাখ। কটা শূন্য রয়েছে, 4টে করে শূন্যকে আগে তুলে দাও। 4টে করে শূন্য কেটে যাবে, 24, 30, 6-এর নাম তাই, 4 ছক। এদের যে মূলধন ছিল তার অনুপাতের সমষ্টি করতে হবে। তাহলে লেখা হলো অনুপাতের সমষ্টি। পিটারের 81,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 4 মাস পর পিটার 81,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিচ্ছে। এই 81,000 টাকাটাকে এই শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধনের যে অনুপাত আছে না, এই অনুপাতে ভাগ করে নেবে। বুঝা গেল? তাহলে ওই 4:5 অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে এখান থেকে আমরা সেটা দেখে নেবো। অতএব শ্রীকান্ত পাবে কত পাবে, 81,000 ইন্টু 4/, কত কত আছে, তাহলে এটা 9 হবে। কাটাকাটি করো, কত 36,000 টাকা। সৈফুদ্দিন
পাঁচের নয়, তাহলে কত হবে? তা শ্রীকান্ত কত পেয়েছে? 36,000। আর সৈফুদ্দিন কত পেয়েছে? 45,000 টাকা। এইবার তাহলে 4 মাস ওদের টাকাটা কেটেছে। 4 মাস পর মানে পিটার যোগ দেওয়ার পর যে ব্যবসাটা চালানো হচ্ছে তিনজনে মিলে, সেখানে দেখো এই টাকাটাকে তুলে নিচ্ছে, তাহলে কমে যাবে। ওই 2,40,000 টাকা থেকে এই টাকাটা কমে যাবে। আর সৈফুদ্দিনও 3 লাখ টাকা থেকে এইটা কমে যাবে। তারপর আমরা সেটাকে 1 মাস হিসাবে হিসাব করব। এইটা হয়নি। আমরা তিনজনের এবারে 1 মাস হিসাবে মূলধন হিসাব করব। যে তিনজন এখন ব্যবসায় চলছে, ব্যবসা চালাচ্ছে, তাদের তিনজনেরই 1 মাস হিসাবে মূলধন। আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি তো, ওই মাস হিসাবে, এটা তো মিশ্র অংশীদারি কারবার, তাই নয়? তাহলে আমরা মাস হিসাবে ব্যবহার করব। প্রথমে শ্রীকান্ত বের করি। অতএব শ্রীকান্ত এর 1 মাস হিসাবে মূলধন, মানে সারা বছরে যে টাকাটা লাভ পাচ্ছে সেটাকে যদি 1 মাসে পেতে চাই, তাহলে যে পরিমাণ মূলধন নিয়োগ করতে হতো সেটা। তো দেখো, তাহলে 1 মাস হিসাবে মূলধন সমান শ্রীকান্ত প্রথমে কত টাকা দিয়েছিল? 2,40,000। একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, আগে পরে হতে পারে। 2,40,000 টাকা ক মাস কেটেছে? 4 মাস। আর 2,40,000 টাকা থেকে পিটার দেওয়ার পর কমে গেছে টাকা, তুলে নিচ্ছে তো কত টাকা? 36,000 টাকা। এই টাকাটা ক মাস কেটেছিল? 12 মাস। 1 বছরের কথা বলা রয়েছে, তো 4 মাস হয়ে গেছে, তাহলে এখনো ক মাস বাকি আছে? 12 - 4 মানে 8 মাস। এটা আমরা একবারে বসিয়ে দিলাম। তোমরা লিখতে পারতে যে শ্রীকান্তর 2,40,000 টাকা 4 মাস খাটে, এবং এটা থেকে বিয়োগ করবে, বিয়োগ করার পর যত হবে সেটা 12 - 4 = 8 মাস খাটে। অতএব 1 মাস হিসাবে শ্রীকান্তর মূলধন। ওটাও লিখতে পারো, একটু বড় হবে অঙ্কটা, আসলে একটু বড় তো, তাই বেশি কথা লিখছি না, ঠিক আছে? তো এটা কত হচ্ছে দেখো, এটা গুণ করে দেখো কত হয়। 1 2 3 4, 1 2 3 4, 4 4 16, 6 হাতে 1, 8 1 9 প্লাস এটা বিয়োগ করে নাও কত হয়। দেখো 3 টা 0, 1 2 3, 6 থেকে 10, 4 হাতে 1 এলো, 3 1 4, 0 2। 2,40,000 ছিল, 36,000 বিয়োগ হয়ে গেলে 2,04,000 হয়ে গেল। এটা কত? 8। আচ্ছা, এইটা যদি তোমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখো সুবিধা হবে। এখানে টাকা লিখে দেবে। কত হবে এটা? 9 6 কটা শূন্য আছে? এটা 3টে শূন্য, 4 আসছে, আর 2
এখানে শূন্য ছিল বলে না 32ই বসিয়ে দিলাম, কারণ শূন্যর সঙ্গে 8 গুণ করলে শূন্যই হবে, হাতে 3টা বসে যাবে। যোগ করো। হ্যাঁ 3 3 3টে শূন্য বসিয়ে দাও, তারপর 3টে শূন্য হয়ে গেছে, এটা 2 9 শেষ, হাতে কত 1, এত টাকা। এক মাস হিসাবে সৈফুদ্দিনের মূলধন। আচ্ছা সৈফুদ্দিনের কত না কত দিল? 3 লাখ টাকা ছিল। তিন লাখ টাকা কত মাস কেটেছে? 4 মাস। তারপর 3 লাখ টাকা থেকে তুলে নিচ্ছে কত? 45,000 টাকা। তাহলে বিয়োগ করতে হবে। তিন লাখ টাকা থেকে 45,000 টাকা বিয়োগ হয়ে গেল। এটা কত মাস খাটছে? 8 মাস খাটছে। কত হবে? 3 আর 4 গুণ, আর এটা যোগ করলে কত হবে? 3 লাখ ছিল, 45,000 বিয়োগ হয়ে গেল, 2,55,000 টাকা। একক, দশক, শতক, হাজার গুণিত এখানটা টাকা। গুণ করলে কত হচ্ছে? গুণ করে দেখো। 1 2 3 8 5 8 40 0 4 5 8 40 4 40 4, হাতে এখনো 4 রয়েছে, 16 4 20। এটা কত টাকা হয়েছে? যোগ করো। কটা শূন্য শেষে? 4টা শূন্য রয়েছে। দেখো 4টা শূন্য, 4টা শূন্য, 0 4 4 2 2 1 3। টাকা। এইটা সৈফুদ্দিনের হয়ে গেল 1 মাসের মূলধন। আচ্ছা এবার যে বন্ধু শেষে হলো পিটার, পিটারের তো 81,000 টাকা কত মাস খাটবে? শেষের 8 মাস। 4 মাস পরে তো দিয়েছে, তাহলে একটা বছরে আর 8 মাস খাটবে টাকাটা। কত হবে? দুই 5 9 2 একটু সৈফুদ্দিনটা দেখো। 3 2 4
এটা আমাদের অনুপাত করতে হবে। বাড়িতে পারে আমরা কাটাকাটি করতে থাকবো, কমাতে থাকবো। জাস্ট কাটাকাটি হয়েছে, আমরা শেষে আমরা পেয়েছি 4, 5, 1। বলেছে বছরের প্রথমে অরুণ ও জয়, এখানে দুজন বন্ধুর কথা বলেছি, অরুণ ও জয় যথাক্রমে 24,000, 30,000 টাকা দিয়ে একটা যৌথভাবে ব্যবসা শুরু করেছে। কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো। কিন্তু এখানে কি বলেছে, একজনের লভ্যাংশ দিয়ে আছে, আর কত টাকা লভ্যাংশ হয়েছে সেটাও বলা আছে, কিন্তু এখানে কত মাস সেটা বলা নেই। কয়েক মাস পর টাকা জমা দিচ্ছে, আমাদেরকে ওই মাসটাই বের করতে হবে কত মাস পর টাকাটা জমা দিচ্ছে। তাহলে আমরা ওটা ধরে নেবো কিছু। হ্যাঁ, তো প্রথমে কে টাকা দিচ্ছে দেখো, অরুণই কিন্তু টাকা দিচ্ছে। তাহলে প্রথমে ধরে নেবো কি, অরুণ X মাস পর ওই 12,000 টাকা ব্যবসায় মূলধন জমা দেয়, এটা আমরা ধরে নেব। ধরিলাম অরুণ X মাস পর ওই ব্যবসায় আরো তাহলে 1 মাস হিসাবে অরুণের মূলধন বের করবো, একই রকম ভাবে অজয়ের মূলধন বের করবো। অতএব 1 মাস হিসাবে অরুণের মূলধন, 1 মাস হিসাবে অরুণের মূলধন। অরুণের প্রথমে কত টাকা দিচ্ছিল, অরুণ 24,000 টাকা দিচ্ছিল। X মাস পর 12,000 টাকা দিচ্ছে, তাহলে এই 24,000 টাকা কত মাস কাটবে, X মাস প্লাস 24,000, 12,000 টাকাই তুলে নিচ্ছে, ব্যবসায় দিচ্ছে, তাহলে যোগ হবে, কত মাস কাটবে, 12 - X। হ্যাঁ, কত হবে, 24,000 X, এটা 24 এ 12, আমরা একটু কমন নিয়ে নেবো। দেখো এখানে 24,000, এখানে 36,000,
কমন কত যাবে? 12,000 কমন নিচ্ছি। 12,000 কমন নিলে 2x, 36,000 থেকে 12,000 কমন নিলে থাকবে কত? 3, 3 বারং 36, 3। কত হবে এটা ক্যালকুলেশন করলে? এটা টাকা তাহলে 1 মাস হিসাবে আমরা অরুণের মূলধনটা পেলাম। এবার 1 মাস হিসাবে অজয়ের মূলধন। অজয় কত টাকা দিয়েছিল? 30,000 টাকা। একদম 12 মাস খাচ্ছে। তিন বারং 36, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এবারে মূলধন অনুপাত। মূলধনের অনুপাতে আগে কে আছে? অরুণ না অজয়? অরুণ। অরুণ ইস্টু অজয়। অরুণের কত হয়েছিল টাকাটা? 12,000 ইন্টু 36 মাইনাস x। 12,000 ইন্টু 36 মাইনাস x। অজয়ের কত? 3,60,000। দেখো 12,000 আর এখানেও 12,000 আমরা পাবো, তাহলে আমরা 12,000 করে একদম তুলে দেবো, মানে কেটে দেবো। তাহলে এখানে 12,000 উঠে গেলে কত থাকবে? এটা। আর এইখানে কত থাকবে? 3 বারং 36, 3, 3টে শূন্য ওখানে থাকবে, হয়ে গেল। মূলধনের সমষ্টি মানে মূলধনের অনুপাতের সমষ্টি। অতএব মূলধনের অনুপাতের সমষ্টি 30 মাইনাস x প্লাস 30। 3 3 6। দেখো এই টোটাল টাকাটা কত আছে? 14,030 টাকা। এটাকে ভাগ করছে, কিরকম ভাবে ভাগ হচ্ছে? অরুণের তো এই টাকাটা অনুপাত, আর টোটাল কত এটা। এখন কথা হলো এই টাকাটা থেকে অরুণ কিছু টাকা পেয়েছে, বলা আছে কত টাকা পেয়েছে, তাহলে এইটা যেটা হবে সেটাই কি 7,000 যেটা দেওয়া রয়েছে ওটা কত আছে? 7,130 টাকা। অথবা আমরা যদি অজয়েরটা বের করতাম, তাহলে অজয়ের কত লিখতাম? 30 ডিভাইডেড বাই এটার সঙ্গে গুণ করতাম, শেষে তাহলে ওটা আবার বিয়োগ করতে হতো। তাই আমরা শুধু অরুণের টাকাটা বের করলে পেয়ে যাবো। তাহলে এইটা কি কাটাকাটি হবে?
কাটাকাটি করা যাবে না। আর এই টাকাটা দেখো হচ্ছে 7,130 টাকা। তাই শর্তটা কি হবে, এইটা সমান ওই 7,130 টাকা, এত টাকা। শর্তানুসারে এটা কণাকণি গুণ করে এক্স এর মান এখান থেকে বের করতে হবে। দেখো এখানেও তো একটা শূন্য গুণের আকারে আছে, এখানে একটা শূন্য গুণের আকার আছে, শূন্য শূন্য কেটে দিতে পারো। সেটা তোমরা এখানেও কেটে দিতে পারো, অথবা শূন্যটাকে এমনি তুলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা এবার গুণ করো, গুণ করে এক্স গুলোকে এক দিয়ে করে সমাধান করো। এক্স এর মান যত বেরোবে সেটা উত্তর। এক্স থাক এখন, বা এক্স সমান কত নাম্বার কাটবে? 3 × 3 কত বেশি আছে? আবার 3 × 3 কত বেশি আছে? 3 × 5 = 15। 23 দিয়ে কাটলে 5 × 3 = 15, 5। নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।